যে কোনো আচার বানাতে গেলে প্রথমে সরিষার তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে প্রায় 10 মিনিটের মতো সরিষার তেলটা গরম করে নিয়েছি। কারণ সরিষার তেলের যে একটা গন্ধ আছে, এটা ভালো করে গরম না করলে কিন্তু যাবে না। আমি সরিষার তেলটা অনেকক্ষণ সময় নিয়ে গরম করব। আর এপাশে দেখেন আমগুলো কেটে ধুয়ে নিয়েছি একটা হাঁড়িতে, পানিটা ঝরিয়ে নিয়েছি দেখেন। আর সরিষার তেলটা কিন্তু অতটা সময় ধরে গরম হচ্ছে এবং চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমে আছে। দেখেন সরিষার তেলটা গরম হয়ে গেছে আর যে একটা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে। আর এদিকে দেখেন আমি কিছু রসুন কুচিয়ে নিয়েছি। দেখেন আমি এখনও কিন্তু সরিষার তেল গরম করছি, অনেক ধোঁয়া হচ্ছে। এই যে দেখেন খুব ভালো করে অনেক ধোঁয়া, কিন্তু আমি আপনাদেরকে ধোঁয়াটা দেখিয়ে দিলাম। আর আমগুলো দেখেন অনেক শক্ত হয়ে গেছে, আটি খুব কষ্ট করে কাটতে হয়েছে। অল্প আম, তারপর অনেক কষ্ট করে কাটতে হয়েছে। এখন আমি সরিষার তেলটা চুলা থেকে নামিয়ে এখানে কয়েকটা শুকনো মরিচ, তারপর কয়েকটা তেজপাতা আর রসুনগুলো যে আমি এখানে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এখন কিন্তু তেলটা দেখেন আমি চুলা থেকে নামিয়ে রেখেছি এবং নামানো অবস্থায় কিন্তু আমি সব কিছু অ্যাড করে ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। এবার বুঝুন তাহলে তেলটা কেমন গরম করা হয়েছে, যে আমি চুলা থেকে নামিয়ে রসুন, শুকনো মরিচ আর তেজপাতা ভেজে নিলাম। এখন আবার চুলাতে বসিয়ে দিয়েছি, আমগুলো অ্যাড করে দিয়েছি। এর কারণ হচ্ছে তেলের গন্ধ কিন্তু এখন চলে গেছে। সরিষার তেলের গন্ধটা চলে গেলে কিন্তু অনেক মজা হয় আচারটা, না হয়তো কাঁচা কাঁচা একটা গন্ধ করে ভালো লাগে না। যাই হোক দেখেন আমি 1 চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর 1 চামচ দিয়েছি এখানে লবণ। তো লবণটা আপনাদের স্বাদ মতো আপনারা অ্যাড করতে পারেন। আর আমি এখানে বড় তরকারি চামচ দিয়ে 2 চামচ চিনি অ্যাড করে দিলাম। এখানে প্রায় 250 গ্রাম চিনির মতো হবে। আমি যেটুকু চিনি দিয়েছি, অনেক বড় চামচটা কিন্তু মোটামুটি অনেক বড়। এটাতে আমি উঁচু করে 2 চামচ চিনি দিয়েছি। এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা একটু বেশি দিতে হবে, কারণ আচারের মধ্যে কিন্তু ফ্লেভারটা ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি এখন ধনিয়ার গুঁড়াটা দিচ্ছি একটু ঘন হওয়ার জন্য। জাস্ট এখন সবগুলো মশলা অ্যাড করা হয়ে গেছে। কারেন্ট চলে গেছে, সন্ধ্যার সময় আচার বসিয়েছিলাম, কারেন্ট চলে গেছে, অন্ধকার। দেখেন আমার আচারের এখন লুকটা কেমন হয়েছে। প্রায় আধা ঘন্টার সময় এখন আমি চুলাতে অল্প আঁচে বসিয়ে একটু পরপর নেড়ে দেব। একটু পরপর বলতে চুলার কাছেই থাকতে হবে, লেগে গেলে কিন্তু বা তলানি ধরে গেলে কিন্তু ভালো লাগবে না, পুড়ে গেলে ভালো লাগবে না। দেখেন আমার আচারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে হয়েছে অসাধারণ। আর আমি কিন্তু এখানে টক ঝাল মিষ্টি আচার দিলাম কাঁচা আমের। এভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে।